আমি খুব কষ্ট পেয়েছি, গত পূজায় দেখছি অনেক আলেম বক্তা হিন্দুদের মন্দিরে দৌড়াচ্ছে। শুধু মূর্তির সামনে মাথা নত করা শিরক নয়, মূর্তি পূজার সমর্থন দেওয়া শিরক। আমি অনুরোধ করব আলেমদেরকে, পীর সাহেবদেরকে, বক্তা এবং প্রবক্তাদেরকে, হিন্দুদের জন্য মায়া লাগে তাদের বাড়িতে যান, বাড়িতে যে দাওয়াত খান। না খেয়ে আছে খাদ্য দিবে, বস্ত্র নাই বস্ত্র দিবে, ওষুধ নাই ওষুধ দিবে। কিন্তু অমুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান ন্যূনতম সমর্থন জ্ঞাপন করতে পারে না। এই কাজগুলো কেন হয়েছে? 2 পয়সার ভোটের জন্য। আমরা ভুলেই গেলাম যে আমরা রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর হাবিব যেখানে মূর্তি পূজা ও শিরককে নির্মূল করতে উহুদে রক্ত দিয়েছেন, আল্লাহর হাবিবের উম্মত মূর্তি পূজার ক্ষেত্রে এক বিন্দু শিথিলতা দেখাতে পারে না। আমি শুধু আলেম আর বক্তাদেরই বলি না, আপনাদের ধর্ম উপদেশটাকেও আমি ছাড়ি নাই। আলেম মানুষ জালেমের মতো কাজ করছে। বৌদ্ধদের মণ্ডপে, খ্রিস্টানদের গির্জায়, হিন্দুদের মূর্তির সামনে। কেন? বুদ্ধি নাই মাথায়? একটা সংখ্যালঘু মন্ত্রণালয় করলেই তো হয়। কথা বুঝেন নাই? ধর্ম মন্ত্রণালয় থাকবে, সারা দেশ দেখবে। সংখ্যালঘুদের জন্য এই যে এখানে সব দলের লোক আছে, বিএনপির শীর্ষ নেতারা, এখানে জামাত ইসলামীর প্রতিনিধি আছে, খেলাফত মজলিসের আছে, আমাদের আলাউর রহমান টিপু কোন দল জানি না। আমি তার নামটা কেমনে না বলি। আমি লন্ডন গেছি, উনি যে আমার সাথে অস্থির হয়ে গেছে দেখা করতে, এত ভালোবাসে আমাকে। আমি তারে মাইনাস করতে পারি না। দল তার যাই থাক, আমার কাছে তার পরিচয় তিনি জৌনপুরের উত্তরসূরি, বদরপুরের উত্তরসূরি, ফুলতলির উত্তরসূরি। প্রিয় বন্ধুগণ, আমি এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে অনুরোধ থাকবে, ধর্ম মন্ত্রণালয় যেহেতু আছে, তো ধর্মমন্ত্রী তো মুসলিম হবেই। আর সেই মুসলিম মন্ত্রীর পক্ষে তো পূজা মণ্ডপে যাওয়া যায় না। একটা সংখ্যালঘুদের জন্য আলাদা বেঞ্চ করা হোক, যেখানে অমুসলিমদের পক্ষ থেকে একজন ধর্মমন্ত্রীর অধীনে থেকে কাজ করবে। তাইলে আর সমস্যা হয় না, আর পূজা মণ্ডপে যাওয়ার দরকার হয় না, গির্জায় যাওয়ার দরকার হয় না। মনে রাখবেন, মুসলমান বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেন, শিরিক করে বসে আছেন। শিরক ছাড়তে হবে। শিরক আর কুফরের সাথে মুসলমান কোনোদিন আপোষ করতে পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল লাযীনা কাফারু, যারা কুফর করেছে, কাফের, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ,
যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো নিদর্শন আসতো, আল্লাহ পাক বলেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বড় নিদর্শন 30 পারা কোরআন। কোরআন দেখার পর যারা অন্য নিদর্শন চায়, আসলেই তাদের হেদায়েত গ্রহণের সদিচ্ছা নাই, তারা হেদায়েত পাবে না। কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয়ই যার সদিচ্ছা নাই হেদায়েতের, সত্যকে জানার পরও মানতে চায় না, ওই রকম পথভ্রষ্ট যারা, তাদের যাকে ইচ্ছা তাকে আল্লাহ পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর যার হেদায়েতের প্রতি সদিচ্ছা আছে, বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তারে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। কাদেরকে আল্লাহ হেদায়েত করে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেন? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, নিশ্চয় আল্লাহর জিকিরেই একমাত্র মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। বলেন সুবহান। গভীরভাবে লক্ষণীয় বিষয়, হেদায়েত আল্লাহর হাতে। মক্কার কাফের কুরাইশরা কোরআনের মতো নিদর্শন দেখেও ঈমান আনে নাই। ঈমান না আনার জন্য তারা অজুহাতগুলো তুলতে লাগলো, এটা না হয়ে যদি এটা হতো, এটা না এসে যদি এইটা আসতো। যেমন তারা একবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলল ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। কাফিররা বলল, লাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবাল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার দ্বারা পাহাড়গুলো উড়তো। বলেন নাউজুবিল্লাহ। ঈমান না আনার অজুহাত। আও কুত্তিআত বিহিল আরদ, কিংবা এমন কোরআন হতো যার দ্বারা জমিনগুলো ফেটে যেত। আও কুল্লিমা বিহিল মাউতা, কিংবা মৃত মানুষগুলোকে কথা বলানো হতো। আল্লাহ বলে দিলেন, বাল লিল্লাহিল আমরু জামিয়া, এই সব কাজ আল্লাহর এখতিয়ারভুক্ত। কাফেররা যা দেখতে চাইবে তা দেখাতে আল্লাহ বাধ্য নন, কারণ ওরা যে নিদর্শনগুলো দেখতে চায় ওই সব কিছুর চেয়ে সেরা নিদর্শন 30 পারা কোরআন। এটা দেখার পরও যারা হেদায়েত পায় না, বুঝতে হবে হেদায়েত গ্রহণের সদিচ্ছা তাদের নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না। কাফেরদের প্রশ্নের জবাবে ওরা যখন আজে বাজে কথা বলতে লাগলো, আল্লাহ তখন স্পষ্ট বলে দিলেন, ওরা যতগুলো নিদর্শন দেখতে চায় সব দেখালো তারা ঈমান। আপনাকে মাহফিলে না কবরস্থানে? বুঝবো কেমন করে? আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে। আল্লাহ বললেন ওদেরকে সব নিদর্শন দেখালো, ওরা ঈমান। হেদায়েত কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ولكن أكثرهم يجهلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য হেদায়েত নাই ওই সমস্ত অবিশ্বাসী কাফেরদের কাছে আল্লাহ বলেন, আমি যদি ফেরেশতা নাজিল করি কিংবা মৃত মানুষগুলোকে উঠে তাদের সাথে কথা বলানো হয়, তারা যা দেখতে চায় সব কিছু যদি তাদের সামনে উপস্থিত করা হয়,
আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া তাদের মধ্যে বাকিরা ঈমান আনবে না। কারণ ওই সব নিদর্শনের চেয়ে বড় নিদর্শন এই কোরআন। সুবহানাল্লাহ বলে। কাফেররা চেয়েছিল পাহাড় যদি উঠতো, রাসূলুল্লাহ যদি চাইতেন পাহাড় উঠতো কিনা? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। যদি আমি মনে মনে চাই, আমার মুখে বলার দরকার নাই, মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। কিন্তু কাফেররা যা দেখতে চাইতো তা আল্লাহ দেখাতেন না, কারণ ওই সব ছিল তাদের ঈমান না আনার জন্য নিছক অজুহাত ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে সব কিছুর চেয়ে বড় নিদর্শন কি আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে দেখান নাই? কথা বলেন। মক্কা মুকাররমে একটা পাহাড় আছে, তার নাম আবু কুবায়স, একদম কাবা ঘরের পাশে। যে পাহাড়টার উপর বাদশা বাড়ি বানিয়েছে, বাদশা ফাহাদ, শুনছেন না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব আছে, কথায় কথায় সৌদি আরবের রাজা বাদশাদের সমালোচনা করে। একটা বদ অভ্যাস হয়ে গেছে যে ওনারা কি করে, ওনারা যা করছে তার 1 কোটি ভাগের 1 ভাগ তোমরা করতে পারো নাই। অন্তত আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে হলেও মধ্যপ্রাচ্যের স্বার্থ সৌদি আরবে যারা দায়িত্ব নেয় তারা আদায় করে যাচ্ছে। বাদশা ফাহাদ বাড়িটা বানিয়েছিল পাহাড়ের উপর, যেন আল্লাহর ঘর দেখে দেখে ইবাদত করতে পারে, এটা তার উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে আবু কুবায়স, পৃথিবীর প্রথম পাহাড় এটাই। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবায়স। এই পৃথিবীতে প্রথম যে পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন ওইটা আবু কুবায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় কুরাইশদের নিকৃষ্ট নেতা আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন দেখিয়েছেন সব তো জমিনে, আকাশে তো দেখান নাই। রাসূলুল্লাহ বললেন, কি দেখতে চাও? সে বলল, আপনি কি পারবেন পূর্ণিমার এই চাঁদকে 2 টুকরা করতে? কারণ আবু জেহেল কাফের ছিল, কাফেরদের নিকৃষ্ট নেতা ছিল, দুষ্ট নেতা ছিল, খারাপ ছিল, কিন্তু ওর জাগতিক জ্ঞান প্রচুর ছিল। ও জানতো জাদু, ব্ল্যাক ম্যাজিক, জাদু আকাশে ক্রিয়াশীল নয়। সেজন্য সে বলছে, আপনি কি পারবেন চাঁদকে 2 টুকরা করতে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলেন। রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 খণ্ড পাহাড়ের 2 পাশে সরে যায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক বলেন, কিয়ামত নিকটবর্তী হলো, আমার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল। কিন্তু কাফেরেরা নিদর্শন দেখলে তা গ্রহণ করতে চায় না, তারা মুখ ফিরিয়ে নেয় আর তারা বলে এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল জানতো আকাশে জাদু ক্রিয়াশীল, কথা বলেন, কিন্তু দেখে ফেলার পর আর ঈমান আনতেছে না। আবু জেহেল তখন মিটিং বসছে। আবু জেহেলেরও যে একটা সংসদ ছিল এটা জানেন, কথা বলেন। আবু জেহেলের পার্লামেন্ট ছিল কুরাইশদের, ওইটার নাম দারুন নাদুয়া। কি নাম? ওই পার্লামেন্টের সদস্য ছিল 7 জন। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবুল বুখতারি, আখনাস বিন শরীক, এরকম 7টা। এটার তো আর স্টার বলা যায় না, 7 ডেভিল, 7 শয়তান। এর মধ্যে শয়তান আকবর, বড় শয়তান ছিল আবু জেহেল। সে
ইসলামের বিরুদ্ধে তাদের পার্লামেন্টে স্পিকারের ভূমিকা পালন করত। সে বলল, ঘটনা তো ঘটেই গেল, এটা তো জাদু হতে পারে না। ওরা তখন সিদ্ধান্তে পৌঁছল, যদি এটা জাদু হয়ে থাকে তাহলে আমরাই দেখছি, পৃথিবীর অন্য এলাকার লোক দেখবে না। আর যদি অন্য এলাকার লোকেরাও দেখে থাকে, অবশ্যই এটা জাদু নয়, এটা আল্লাহর নিদর্শন, রাসূলুল্লাহ দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার তারা ছোট ছোট গ্রুপ তৈরি করে চারপাশে ছড়ায় দিল। যারা ইয়ামান থেকে আসতেছে, বাহরাইন থেকে, সুদান থেকে, হাবাসা থেকে, দামেস্ক থেকে, তাদের থেকে রিপোর্ট নিতে চাঁদ দুই টুকরার ঘটনা তারাও দেখছে কিনা। আরবের চারপাশ থেকে, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যত কাফেলা আসলো, তারা সবাই বলল, হ্যাঁ, আমরা দিব্য জেগে জেগে রাতের বেলা দেখেছি চাঁদ দুই টুকরা হয়েছে। কেন হয়েছে তা জানি না। পরে তারা জানতে পারলো আল্লাহর হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরবও তার আশপাশের মানুষ দেখছে, তাই না, দূরের মানুষও দেখছে। আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের বিখ্যাত সরা ফায়জুল বারীতে তার তথ্য এসেছে, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভুলরাজ। আল্লাহর রাসূল যখন মক্কায় চাঁদকে দুই টুকরা করে দেখালেন, মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের হিন্দু রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা সে, রাতে আর ঘুম আসে নাই, সকালে সব ডাকছে, জ্যোতিষদেরকে ডেকেছে, ধর্মের পণ্ডিতদেরকে ডেকেছে। বলল, আমি গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেছে। তারা জিজ্ঞেস করলো, স্বপ্নে দেখেছেন? বলে, না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে, আমাদেরকে একটু সময় দেন। কিছুক্ষণ পর তারা জানালো, যা দেখছেন সত্য দেখছেন। বলে কি? বলে, আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য মহান কান্ডারি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আগমন করবেন, কাফেরদের চ্যালেঞ্জের জবাবে চাঁদকে দুই টুকরা করবেন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করেছেন। গত রাতে কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করেছেন। আপনি সে সৌভাগ্যবান, নিজ চোখে যা দেখার সৌভাগ্য লাভ করেছেন। আল্লামা কাশ্মীরি এতটুকু উল্লেখ করছে, এর বেশি না। অন্য ইতিহাস বলে, এই ভোলরাজ তার রাজত্ব ছেড়ে পরিবার পরিজন নিয়ে আরবে চলে গেছে, আর রাসূলুল্লাহর কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। কিন্তু পাশে দাঁড়ায় আবু জেহেল ঈমান আনে নাই। কারণ কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে ইচ্ছা তারে পথভ্রষ্ট করেন, অর্থাৎ যার সদিচ্ছা থাকে না হেদায়েত গ্রহণের, আর যার সদিচ্ছা থাকে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এখন হেদায়েতের ব্যাপারে কিছু কথা শুনতেছি আমরা। ঘুমটুম নাই তো? টেস্ট করব? কে কে ঘুমান হাত উঠান। যাক, এই হাজার হাজার মানুষে একজন হাত তুলছে, সমস্যা নাই, উনি জেগেই আছে, কিন্তু মনোযোগ নাই। সম্মানিত সুধী, হেদায়েত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আল্লাহ সবচেয়ে বড় দয়া, তিনি আমাদের হেদায়েত করছেন, তার হাবিবের উম্মত বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? আমরা মুসলমানকে এটা মনে রাখি ভাই? জি না, অল্প পয়সায় আমরা ঈমান বিক্রি করি। প্রিয় বন্ধুগণ, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, আল্লাহ হেদায়েত করছেন, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু নাই। আছে?
পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ তোমার হাবিবের উম্মত বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ কারোটা কবুল করেন নাই, শুধু মরিয়ম পুত্র ঈসারটা কবুল করছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, কারণ তিনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। ইহুদিরা তারে হত্যা করতে পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন। যারা হত্যাকারী ওদের একজনকে ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে হত্যা করে ইহুদিরা কয় ঈসা শেষ। আল্লাহ বলেন না, ওটা ঈসা না, ওটা মিসা। ঈসা কই? দুঃখের বিষয়, খ্রিস্টানরা আছে মিসা নিয়া, মুসলমান আছে ঈসা নিয়া। কারণ আমরা বলি ঈসা কোথায়? আসমানে। আর খ্রিস্টানরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, যেটা থিওরি অফ ক্রুশিফিকেশন। এই যে সালিব, ক্রুশ গলায় লাগায় খ্রিস্টানরা, সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসটাই একটা মিথ্যা মতবাদের উপর দাঁড়ায় আছে। ঈসাকে তো হত্যাই করা হয় নাই, আকাশে আছে। কিয়ামতের আগে আল্লাহ তাকে নামাবেন দুনিয়ায় দাজ্জালকে হত্যা করতে, তখন তার পরিচয় নবী হবে না, উম্মত হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি মুসলমান, পূর্বের নবীগণ যার উম্মত হতে চাইতেন, ঈসা নবী দরখাস্ত করে যার উম্মত, আমরা সে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বিনা দরখাস্তে জীবন চলে যাবে, ঈমান দিব না। বলেন, জীবন চলে যাবে, ঈমান দিব না। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। হেদায়েত হচ্ছে ফোন বন্ধ, স্টেজে কোনো ফোন চলবে না। মাইকে ডিস্টার্ব, আমি কি মাইকম্যান? আমি জানি সাউন্ড নাই। সমস্যা হয়েছে ওর দাড়ির চেয়ে চুল লম্বা। প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আপনারাও যদি সুতা নাতায় হই করেন, ও তো মাইক ছেড়ে ভাগবে, পিছন দিক দিয়ে সেফ এক্সিট নিবে, তখন তো আমি আর চলতেই পারবো না। সম্মানিত সুধী, হেদায়েত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। হেদায়েতের পথ দেখায় কোরআন। কে দেখায়? আর সেই পথে পৌঁছায় দেয় কে? আল্লাহ। কে পৌঁছান? আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে দুইটা দৃষ্টান্ত দিচ্ছি। দুইটা দৃষ্টান্ত। একটা হচ্ছে, কুরাইশদের মধ্যে বলছি না একজন বুদ্ধিজীবী ছিল, ওর নাম হচ্ছে আখনাস বিন শারিক। আমাদের দেশেও কিন্তু বুদ্ধিজীবী আছে। মক্কার কুরাইশদের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। কি নাম? ওই বেটারও দাড়ি ছিল। কি ছিল? হয়তো বা পাগড়িও লাগাইতো, পড়তো তো জুব্বাই, ছিল কট্টর কাফের, কাফেরদের বুদ্ধিজীবী। সে একদিন আবু জেহেলকে বলল, আবু জেহেল, আমি একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিবা? বলে, করো। আখনাস বিন শারিক আবু জেহেলকে প্রশ্ন করলো, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়া ইন্নাহু লাইসা হাহুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আখনাস বিন শারিক আবু জেহেলকে বলল, আবু জাহাল, আমি একটা প্রশ্ন করছি, তোমাকে সত্য করে জবাব দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য কিনা আমাকে বলো। এখানে কুরাইশদের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই আমাদের কথা শুনবে, কিন্তু আল্লাহ শুনছিলেন কিনা? আবু জেহেল জবাব দিল, ক্বালা ওয়াইহাকা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন
ওয়ামা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। সে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জেহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্য নবী। কোনদিন একটা মিথ্যা কথা ওনাকে বলতে শুনি নাই। সত্যকে চিনছে কিনা? কথা বলে না। সত্যকে মানতে পারছে? তাহলে পথ চিনা এক বিষয়, পথ পাওয়া আরেক বিষয়। একটা হচ্ছে ইরাতুত তারিক, সত্যের পথ চিনতে পারা, আরেকটা হচ্ছে সেই পথে চলতে পারা। প্রথম তার কাজ করে কোরআন, হকের পথ দেখায় দেয়। সেই পথে চলবে কে চলবে না সিদ্ধান্ত কে নেন? সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কোরআন শরীফের এই বিষয়টি বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে তো? সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাদ বিন মুআজের বন্ধু ছিলেন উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু, সে ছিল কুরাইশদের সেকেন্ড ইন কমান্ড। ফার্স্ট ইন কমান্ড ছিল আবু জেহেল, সে ছিল কি সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ছোট নেতা। নেতা অনেক স্টেপ থাকে না? কথা বলে। 5 তারিখের পর দেখতেছেন না শুধু নেতা আর নেতা, নামও শুনি নাই জীবনে, নেতা হয়ে বসে আছে। এই উৎপাত নারায়ণগঞ্জে বেশি। মোটর শোভাযাত্রা যাচ্ছে, কে যাচ্ছে হুজুর চিনবেন না, এটা হকি স্টিক বল্টু। নামটাও কত ইউনিক। পিছনে কারা? ওরা পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা। কুরাইশদের 1 নাম্বার নেতা ছিল আবু জেহেল, আর সেকেন্ড নেতা ছিল উমাইয়া ইবনু খালাফ। এই কুখ্যাত কাফেরটাই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করছে। হিজরতের পর মক্কা বিজয়ের আগে সাদ বিন মুআজ সাহাবী, তিনি ওমরা করতে আসছেন মক্কায়। এসে উঠছেন তার বন্ধু উমাইয়া ইবনু খালাফের বাড়িতে, কারণ মক্কায় তো তখন কাফেরদের কর্তৃত্ব। তিনি একা হজ করতে আসছেন। তিনি উমাইয়াকে বললেন, উমাইয়া, উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা অবসর সময় দেখো, যখন কেউ থাকবে না, আমি একা যে কাবাগর তোয়াফ করে আবার মদিনা মুনাওয়ারায় ফিরে যাব। তো ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনু খালাফ তার বন্ধু সাদকে নিয়ে গেল কাবার চত্বরে। ভাবছে রোদ, দুপুরবেলা কেউ নাই, যে দেখে বড় শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। হযরত সাদকে দেখেই আবু জেহেল ক্ষিপ্র হয়ে গেল। সে বলল, ইয়া আবা সাফওয়ান, এটা উমাইয়া ইবনু খালাফের উপাধি ছিল। ইয়া আবা সাফওয়ান, মান হাযা মাক, তোমার সাথে এই লোকটাকে? বলে, আমার বন্ধু সাদ বিন মুআজ, আল্লাহ রসুলের সাহাবী, মদিনা শরীফ থেকে এসেছে ওমরা করতে। বলে, তার এত সাহস, সে একা একা মক্কায় আসছে। যদি তোমার সাথে না থাকতো, আমি তারে কিভাবে মদিনা শরীফ সুস্থ ফিরে যায় দেখতাম। এবার হযরত সাদের হৃদয়ে ইমানের জোশ উছলে উঠল। তিনি চিন্তা করলেন না তিনি মক্কায় একা আর সামনে আবু জেহেল। তিনি পাল্টা জবাব দিলেন, আবু জেহেল, তাহলে আমিও দেখতাম মদিনা মুনাওয়ারার পথ ধরে কিভাবে শাম দেশে ব্যবসা করতে যাও। এত জোরে ধমক দিছে, আবু জেহেল স্তম্ভিত হয়ে গেছে। মুমিন আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। পায়? হায়াত মওতের মালিক কে? আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগে কারো মৃত্যু আসতে পারে না। আমাকে আমার সংগঠনের লোকজন, এমনকি ডিজিএফ এর লোকজন কঠোর বার্তা দিয়েছে রাতে প্রোগ্রাম না করতে। আপনাদের সিলেটে সব জায়গায় দিনেই আসে, কিন্তু এটা তো আমার নিজস্ব প্রোগ্রাম। সিলেট আলিয়ার প্রোগ্রাম 12 তারিখ, ওটা তো আমার নিজস্ব প্রোগ্রাম, রাতেই তো আসতে হয়, ঠিক না? আমি জানি আমার নির্ধারিত সময়ের আগে
আমার মৃত্যু কেউ নিশ্চিত করতে পারবে না, এটা আল্লাহর হাতে। যতটুকু রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, সতর্ক থাকতে হয়, ততটুক থাকি। কারণ সতর্ক না থাকলে তো আবার শাহাদাত হয় না, আত্মহত্যা হয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, হযরত সাদ বিন মুআজ তীব্র ধমক দিয়ে বললেন, আমিও দেখতাম কিভাবে তুমি মদিনা মুনাওয়ারার পথ ধরে শামে যাও। নেতাকে ধমক দিছে শুনে উমাইয়া ইবনে খালাফের খারাপ লাগছে। উমাইয়া বলল, ইয়া আবা সাফওয়ান লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। এই উপত্যকার মহান নেতা আবু জেহেলের সাথে তুমি জোরে কথা বইলো না। নেতার জন্য মায়া লাগছে। সাদ বিন মুআজ বললেন, নেতা বাদ দাও, তোমার খবর জানো? বলে, আমার আবার খবর কি? সাদ বিন মুআজ বললেন, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি তোমাকে হত্যা করা হবে। রাসূলুল্লাহর কথার প্রতি এত বড় কাফের উমাইয়ার কি অগাধ বিশ্বাস ছিল সেটাই বুঝাতে চাচ্ছি। সে বলল, মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, সেটা রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি আবু জেহেল কি আবু লাহাব, মক্কার যত কুরাইশ কাফের 13 বছর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে মক্কায়, যারা যুদ্ধ করেছে মদিনা মুনাওয়ারায় বদর প্রান্তরে, তারা মনে প্রাণে বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেই কথার প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ থাকে। এই কথা শুনে তার হুঁশ গেছে, নেতাও ছাড়ছে, দোস্তও ছাড়ছে, এক দৌড় দিছে বাড়িতে। বাড়িতে যে বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কই? ও তো সাফওয়ানের বাবা। ডাকছে সাফওয়ানের মাকে, নিজের বউকে। একটা কথা মনে রাখবেন, মুমিন বিপদে পড়লে আল্লাহকে ডাকে, সাধারণ মানুষ বিপদে পড়লে মাকে ডাকে, আর অতি বউ ভক্ত যারা তারা বউকে ডাকে। তো সে ছিল বউ ভক্ত, এই জন্য সে তার ছেলে টেলের না ডেকে বউরে ডাকতেছে। বউ দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে, শুনছো? বলে, কি শুনছি? বলে, সাদ বিন মুআজ জানালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে হত্যা করা হবে। তার বউ জানতো রাসূলুল্লাহ যা বলেন তা চিরসত্য। তো তার বউ বলল, কোথায়, মক্কায় না বাইরে? একই প্রশ্ন। বলে, এইটা সাদ বলে নাই, কারণ রাসূলুল্লাহ বলেন নাই। উমাইয়া ইবনে খালাফ আবু সাফওয়ান তার বউকে বলল, তুমি সাক্ষী থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কাহ, আল্লাহর কসম আজ থেকে আর আমি মক্কার বাইরে যাব না। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস ছিল! সুবহানাল্লাহ বলবেন। শুরু হলো কিছুদিন পর বদর যুদ্ধের দামামা। আবু জেহেল ঘরে ঘরে যায় সৈন্য রিক্রুট করতে। গেছে আবু সাফওয়ানের কাছে, উমাইয়ার কাছে, বদর যুদ্ধে যেতে হবে। তার মনে পড়ছে সাদের কথা। বলে, না, আমার শরীরটা ভালো না, আমি এবার বদরে যাব না। আবু জেহেল ছিল দুষ্ট নেতা, পামপট্টি জানত, নেতারা যেগুলো জানে। পলিসি একটা, ডিপ্লোমেসি একটা, ঠিক না? তো সে এত বাড়াবাড়ি করছে, রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি বদরে যাব। আবু জেহেল যেতেই তার বউ ধরে আসছে, তুমি ভুলে গেছো সাদ বলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করবেন। বলে, এমনিতেই বলছি একটু বের হয়ে আবার ফিরে আসবো। সহিহ বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950 হাদিস সাক্ষ্য দেয়, উমাইয়া যেই ঘর থেকে বের হলো আর ফিরতে পারে নাই। আল্লাহ তারে বদর পর্যন্ত যেতে বাধ্য করলেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে রাসূলুল্লাহর মুআজ্জিন, সেই বেলালের হাতে বদর প্রান্তরে আল্লাহ তাআলা উমাইয়ার মৃত্যুকে নিশ্চিত করে দিলেন।
আমি বুঝাতে চাইলাম আবু জাহেল সহ সমস্ত কাফেররা জানতো, মদিনা মুনাওয়ারার সমস্ত ইহুদিরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু তাদের সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় নাই। কারণ হেদায়েত দুই প্রকার, একটা ইরাতুত তারিক পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসালিলাল মাতলুব সেই পথে চলতে দেওয়া, এটা আল্লাহর হাতে। সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে খুশি তারে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে সদিচ্ছা নিয়ে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তারে হেদায়েত দিয়ে কামিয়াব করে দেন। এখন চলে যাচ্ছি পরের আয়াতে, বলবো একটা মানুষেরও মাথা নড়ানো যাবে না। আমি আজকে নন ব্রেক চলেছি, একেবারে নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে মোটামুটি ওই সময়ে চিটাং যাওয়া যায়, এরপর প্লেন, তারপর সিলেট, তারপর সিলেট নামলাম, ওখান থেকে আসলাম। আমাকে মোহন বলেছিল একটু রেস্ট নিতে, কিছু খেতে। আমি দেখলাম মানুষের কষ্ট হবে, আমি না খেয়ে মানুষ কষ্ট না পাবে, এটা হচ্ছে আমার ইচ্ছে। আমি আপনাদের আগেই ছেড়ে দিব, কিন্তু যে মেসেজটা দিচ্ছি তা পুরাটা নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বিনয়ের সাথে যারা এগিয়ে এসে তাদের যে হেদায়েত দিবেন, এরা কারা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করে, বলেন সুবহানাল্লাহ। এখন তো প্রশ্ন আসে, যারা ঈমান এনেছে তাদের আবার হেদায়েত করার দরকার কি? প্রশ্ন আসে। এখানেই হচ্ছে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম। একটা হচ্ছে ঈমান আনা, ঈমান আনার দিক দিয়ে সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল আমাদেরও ঈমান ওই রকম। পার্থক্যটা হয় ইয়াকিন। পার্থক্য কি? ইয়াকিন। ঈমান হচ্ছে ইকরার বি শাহাদাতাইন, কালেমা মুখে উচ্চারণ, আর তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। ঈমানের যেই অংশটা অন্তরের বিশ্বাসের সাথে, ওইটার নাম ইয়াকিন। ওই ইয়াকিন সবার সমান হয় না। যারা ঈমান আনার পরে আল্লাহর জিকির মানে এখানে সকাল সন্ধ্যার জিকির নয়, এখানে জিকির মানে 30 পারা কোরআন, যত বেশি কোরআন পড়বে, কোরআন গবেষণা করবে, তাদের ইয়াকিনকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে অন্তরে তাদের ইয়াকিনকে চূড়ান্ত করে দিবেন, ঈমানকে পরিপূর্ণ করে দিবেন, তারা হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছে যাবে। দুইটা বিষয় খুব সংক্ষেপে বলছি। একটা হচ্ছে জিকির। এখানে আল্লাহ যে জিকিরের কথা বলছেন, এই জিকিরটা সকাল সন্ধ্যার জিকির না। এই জিকির মানে কি? জোরে বলতে হবে। সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, সেটা নফল। সেটা কি? কাবাগর তোয়াফ করাও জিকির, এটা ফরজ। সাফা আমার ওয়াই দৌড়ানোটা জিকির, এটা হচ্ছে ওয়াজিব। 5 বার আযান দেওয়া জিকির, এটা সুন্নতে মুআক্কাদা। 5 ওয়াক্ত নামাজও জিকির, এটা ফরজ। আর 30 পারা কোরআনকেও আল্লাহ জিকির বলেছেন, এটা ঈমান। সকাল সন্ধ্যার জিকির যদি কেউ না করে, সে কাফের বেঈমান হবে না, সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ জিকির, এটা যে বাদ দিবে সে কাফের হবে না, ফাসেক হবে। 30 পারা কোরআন জিকির, এটা এমন জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে কেউ বাদ দিলে কাফের হয়ে যাবে। এখানে আল্লাহ যে বলেছেন আমার জিকিরেই, আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তর প্রশান্ত হয়, এখানে জিকির মানে কোরআন। অর্থাৎ কোরআন কারীম যত পড়বে বান্দা, তার ইয়াকিন তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াকিন বাড়তে বাড়তে চূড়ান্ত রূপ যখন লাভ করবে, তখন তার ইসলামের কোনো বিষয়ে আর সন্দেহ থাকবে না। সন্দেহ থাকবে না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ যে মৃতকে জিন্দা করবেন, এটা বিশ্বাস করেন সবাই? ঈমান তো সবার আছে, ইয়াকিন কি সবার সমান? ইয়াকিন সবার সমান নাই তো। এখন আমি আপনাদেরকে নিয়ে রাজপথে নামি মিছিলে, সবাই স্লোগান দিবেন, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ। পুলিশ একটা টিয়ার সেল মারবে, ঠুস, সব ঠুস।
ময়দান খালি, আমি যে কই আছি এটা দেখবেন না, তাই না বাস্তবতা? ঈমান আনার পরে ইয়াকিনটা সবার চূড়ান্ত পর্যায়ে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত কোরআন কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারায় 260 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম একদিন আল্লাহকে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহইল মাউতা, হে আমার রব, তুমি আমাকে চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, আমি যে মৃতকে জিন্দা করতে পারি তা কি তুমি বিশ্বাস করো না? তিনি বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সব মুফাসসির একমত, এখানে অর্থ হচ্ছে লিয়াজদাদা ইয়াকিনি, আল্লাহ মৃতকে তুমি জিন্দা করতে পারো তা বিশ্বাস করি, চোখে দেখাইলে আমার ইয়াকিনটা বেড়ে যাবে। এই ইয়াকিনটাই হচ্ছে ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। অন্তরকে প্রশান্ত করে দেয় যখন অন্তরে ঈমানের নূর ছেয়ে যায় আর ইয়াকিনটা চূড়ান্ত হয়। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও, তোমার কাছে পোষ মানাও, তারপর তুমি জবাই করে পাহাড়গুলোতে ছড়ায় দাও, তারপর তুমি ডাক দাও, সব জিন্দা হয়ে তোমার হাতে চলে আসবে। তিনি করলেন, চোখে দেখলেন, তার ইয়াকিনটা বেড়ে গেল। মনে রাখবেন মুসলমান, পয়গম্বর ইব্রাহিম চোখে দেখে যে বিষয়টা হাক্কুল ইয়াকিন করলেন, ইয়াকিনটাকে বৃদ্ধি করলেন। রাসূলুল্লাহকে আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। রাসূলুল্লাহর উম্মতে কোরআনের সাথে সম্পর্ক করলেই চোখে না দেখে, চোখে দেখে ইব্রাহিম যে ইয়াকিন পেয়েছে, উম্মতে মুহাম্মদী চোখে না দেখে সেই ইয়াকিন পেয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, নিশ্চয় একমাত্র আল্লাহর জিকিরেই মুমিনদের অন্তরগুলো প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে আমার সংগঠনের পক্ষ থেকে কয়েকটা কথা বলেই চলে যাচ্ছি আমরা। এই মিয়া বসো। মানে যাচ্ছে, অন্য লোক আসতেছে, কিন্তু এখন তো উঠার আর টাইম নাই, কি বলেন? আর বসছে তো মাগরিবের পর, উঠাউটি একটু করবে আমি জানি, কিন্তু এইগুলোরে ধমক না দিলে একটারে দেখে আরেকটাই শিখে। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমের উপর বাংলাদেশ সারা দেশে কাজ করে যাচ্ছে অরাজনৈতিকভাবে। তাহরিকেরই স্লোগান বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ঠিক কিনা? আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করে যাচ্ছি, ভাইরা, বাংলাদেশে সবাই ঐক্য চায়। কি চায়? ঐক্য চায় সবাই। আমিও ঐক্য চাই, কিন্তু আমার নীতি ভিন্ন। সবাই শুধু চায় রাজনৈতিক ঐক্য, আর আমি চাই অরাজনৈতিক ঐক্য। কারণ রাজনৈতিকভাবে এদেশের 14 কোটি মুসলমানকে এক করা সম্ভব না, অরাজনৈতিকভাবে সম্ভব। অরাজনৈতিকভাবে সম্ভব। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আপনারা হাজার হাজার লোক বসে আছেন এত গভীর রাত, মনে করুন, বলেন নাউজুবিল্লাহ, আমি আপনাদের এই আসনে দাঁড়াইলাম, বলেন নাউজুবিল্লাহ, 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবেন? লজ্জায় তো বলবেন না, আমি তো জানি যে লোকগুলো আছেন 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবেন না। কারণ রাজনৈতিক ব্যানারে আমি আপনাদের ডাকি নাই, ডেকেছি আল্লাহর কোরআনের কথা বলতে। তাহলে বোঝা যাচ্ছে রাজনৈতিক ঐক্য খুব কঠিন বিষয়। অরাজনৈতিকভাবে আমরা মুসলমানরা এক হইতে পারি। অরাজনৈতিক ঐক্যের মাধ্যমে যারা ইসলামী রাজনীতি করছেন আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, এবং আমরা চাই বেশির থেকে বেশি ইসলামপন্থী সংসদে যাক। আমরা যারা খেলাফায় বিশ্বাসী, আমরা মনে করি খেলাফত একদিন প্রতিষ্ঠিত হবেই বাংলাদেশে। তবে ইসলামী সমাজ আগে করতে হবে। বলুন তো, সমাজ বড় না রাষ্ট্র বড়? রাষ্ট্রবিজ্ঞানের ভাষ্য হচ্ছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে
যদি এই প্রজন্মকে ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। পারবে কিনা? তা আসুন, এখানে আপনারা বিভিন্ন দলের লোক আছেন, এখানে আলিয়া মাদ্রাসার লোক আছেন, কমি মাদ্রাসার আছেন, জনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা, বিভিন্ন মাসলাকের পীরমা শায়েখদের অনুসারী আছেন, বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগও আছে। যে যাই বলুন, আমি মিথ্যা কথা বলি না। বলবেন আওয়ামী লীগ নাই, এটা হইতে পারে না। কিছু নেতা আছে জেলে, কিছু আছে জঙ্গলে, বাকিরা দেশেই আছে। অতএব আপনি সব জবাই করে দিবেন, এটা হয় না। যারা মাঠে আছে এদেরকে তওবার সুযোগ করে দিতে হবে, এটা আমি মনে করি। এটা হচ্ছে, এটা যদি না করেন তো বাংলাদেশ সিভিল ওয়ার হবে। পশ্চিমারা এটা চাচ্ছে, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ লাগাতে বাংলাদেশে। যদি সব দলের মুসলমান এক হইতে না পারেন তাহলে সিভিল ওয়ার হবে, কেউ ঠেকাতে পারবে না। তিনটা নীতিতে আমরা এক হয়ে যাব, তিনটা বিষয়ে রাজি। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি, তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ মুসলমান হইতে পারলে রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, সে কি মুসলিম? তারা মুসলিম। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে নাম লেখছে শরবত, শরবত হবে? তাই বলে ঠিক সেভাবে কাদিয়ানারাও মুসলমান হতে পারে না। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রাখছে তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটা বলছিল 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। তার চেয়ে বড় শয়তান আর আছে? কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। 100 আস্তানা করে ফেলছে বাংলাদেশে। আপনাদের মৌলভীবাজারে করছে, ওখানে সুনামগঞ্জ দিরাইতে করছে, বিভিন্ন জায়গায় আস্তানা করতেছে। ওদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়। সবচেয়ে দুঃখজনক, আপনাদের সিলেট শহরে সোভানীঘাট এলাকায় কাদিয়ানির একটা আস্তানা করে ফেলেছে। এর চেয়ে বড় দুঃখজনক বিষয় আছে? 100 আস্তানা করে ফেলছে। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়।
আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? যেহেতু সেকুলার রাষ্ট্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো থাকতেই পারে, কিন্তু আছে কি পরিচয়ে? অমুসলিম। তো অমুসলিম পরিচয় আছে, আমাদের সমস্যা আছে? তারপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপাসনালয় কি মসজিদ বলে, কি বলে? গির্জা, প্যাগোডা, মন্দির। আমাদের সমস্যা আছে? কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়েও নিকৃষ্ট কাফের, কিন্তু তারা তাদেরকে মুসলিম দাবি করে, এইটা মেনে নেওয়া যেতে পারে না। আর তাদের আর তাদের আর তাদের আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুসলমানদের অনুভূতিতে আঘাত, মুসলমানদের সাথে প্রতারণা, মুসলমানদের অধিকারের বিরুদ্ধে কাজ করা, মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো। তো সেকুলার রাষ্ট্রের কাজ শুধুমাত্র অমুসলিমদের স্বার্থ রক্ষা করা। আর যে 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় মন্ত্রী, এমপি, প্রধান উপদেষ্টার গাড়ির পেট্রোল জলে বেতন হয়, সেই মুসলমানের অধিকার রক্ষা করা হবে না। এইরকম সেকুলার বাংলাদেশ চাই না। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? কথা বলে না। আপনারা বলতে পারেন অমুসলিমদের পণ্যই তো বেশি, চাইনিজ পণ্য, ইন্ডিয়ান পণ্য, আমেরিকান পণ্য সব বাদ দিলে চলবো কেমন করে? অন্যান্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, কিন্তু কাদিয়ানীরা ব্যবসা করে যে টাকা লাভ করে সেটা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। অতএব তাদের পণ্য ধরা কিনা বেচা আপনাদের উচিত হবে। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটাও একেবারে ইসরায়েল কর্তৃক পরিচালিত। তারা যুবকদেরকে ধ্বংস করতেছে হানি ট্র্যাপের মাধ্যমে। তারা প্রচার করে পর্দা বলে কিছু নাই, বোরকা হচ্ছে বাক্স, ছেলে মেয়ে একসাথে চলাফেরা করবে, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার। তারা বলে যুবক যুবতী রাজি থাকলে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও হবে, অজু ছাড়াও হবে। ওরা বলে দজ্জাল বলতে কিছু নেই, আমেরিকায় দজ্জাল। ওরা ইসলামের পরিভাষা বদলাতে চায়, ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। তারপরে নামাজ বলে না, বলে নমাজ। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদের সভ্যতাটাকে যদি ধরে রাখা না যায়, তাহলে মনে রাখবেন আপনাদের অস্তিত্ব শেষ, বাংলাদেশের স্বাধীনতাও শেষ। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম এবং মুসলমান। যারা ৭১-এর চেতনা বিক্রি করে, দেখছেন তাদের পরিণতি কি হয়েছে। এই চেতনা বিক্রি করে বাংলাদেশে চলবে না। এদেশের মানুষ বুঝে গেছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলাম ও মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারে না। পারে? দেশ ভাগ হয়েছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। ৪৭-এ যদি বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হতো, তা কি পাকিস্তানের অংশ হতো? যদি এটা ৪৭-এ পাকিস্তানের অংশ না হতো, ৭১-এ কি বাংলাদেশ স্বাধীন হতো? ত্রিপুরা, আসামের মতো জীবনও স্বাধীন হতো না। তাহলে মুসলমান সংখ্যা বেশি বলেই তো দেশ স্বাধীন হয়েছে। তাহলে মুসলমানকে বাদ দিয়ে আবার কিসের স্বাধীনতা? কথা বুঝতে পারলাম? আরেকটু মুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিছে, এটা হচ্ছে খ্রিস্টানদের একটি গুপ্ত দল, ঈসাই জামাত। এরা মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান।
নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। এরা চাচ্ছে এই দেশে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি করবে। তারপর একটা মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা টেরিটরি নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। অতএব এখন যদি আপনারা এক না হন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে দেশের স্বাধীনতা হুমকির মুখে। এই খ্রিস্টানদের ফিতনা আমাদেরকে 2 হাতে নির্মূল করতে হবে। এক থাকবেন। আপনাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ অরাজনৈতিকভাবে আপনাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। সকল দাবি দাওয়া আদায়ের আগ পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আমি সবার জন্য দোয়া করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য না বললেও দোয়া করতাম, ইতিমধ্যে করে ফেলছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সংকটে খালেদা জিয়াকে দরকার আছে। এটা কারো কাছে খারাপ লাগুক, কারো কাছে কি লাগে আমার দেখার দরকার নাই। এটা বাস্তবতা। বাংলাদেশের এই পলিটিক্যাল ক্রাইসিস সময়ে বেগম খালেদা জিয়ার দরকার আছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ থেকে হায়াত দারাজ করুক, সুস্থ করে দিক, এবং তার সন্তান মায়ের কোলে ফিরে আসুক, এটাও দোয়া করে দিবেন। এখানে যারা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে, মাওলানা আব্দুল মান্নান সাহেব এসেছেন, জামাতের প্রতিনিধি, ওখানে খেলাফতের মাওলানা আবু ইউসুফ। দেখেন তো, জীবনে প্রথম নাম শুনে আপনাদের নাম মুখস্থ রাখছি, আর আপনারা আমার নাম বলতে 30 বার ঠোক্কা খাইছেন। এটার কারণ আছে, আমারে চিনে শুধু আব্বাসী হুজুর নামে, এই পুরা নাম বলতে যেই প্যাচ লাগাই দিচ্ছে। তাদের জন্য দোয়া করব আমি ইনশাল্লাহ। আরো যারা আছে সবার জন্য দোয়া হবে। মোহন কাছে আলহামদুলিল্লাহ আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পৃষ্ঠপোষকতাতেই মোহন ইনসানিয়া ট্রাস্টের কাজ করে যাচ্ছে গোটা সিলেট জুড়ে। আলহামদুলিল্লাহ বলেন। এর চেয়ে সুন্দর মানব সেবা আর কি আছে? সিলেটের যে কোনো রোগী কয়েক ঘন্টায় আইসিইউ অ্যাম্বুলেন্স আছে তাদের। এবং আমাকে পরিকল্পনার কথা বলেছে, আমি তো তাদের উপদেষ্টাও, আমাকে বলেছে তারা ভবিষ্যতে এয়ার অ্যাম্বুলেন্স চালু করবে ইনশাআল্লাহ। আল্লাহ এই সুযোগ দান করুক। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের খেদমতে আমি তাকে রাখছি। যুক্তরাজ্য শাখায় কাজ করে যাচ্ছে, মৌলভীবাজার সিলেটও কাজ করে যাচ্ছে, এখানে চান্দাই পীর সাহেব আছে, উনিও কাজ করেন, আরও যারা আছেন আল্লাহ রহমতে আমাদের সংগঠনে কাজ করছে। সবার জন্য দোয়া করবেন মন থেকে, পারবেন না ইনশাল্লাহ? আজকে প্রশ্ন উত্তর থাক, আজকে থাক, আজকে অনেক রাত হয়ে গেছে। না না না, তো আরে শোনো শোনো, কথা শোনো। এখানে অনেক 70-80 বছর বয়সের মানুষ আছে। তোমরা তো জোয়ান মানুষ, এই বুড়া মানুষকে দেখতে হবে না আমার? আবার দিব উত্তর ইনশাল্লাহ। ডিসেম্বরের 12 তারিখ আলিয়া মাঠে আমি আসতেছি ইনশাল্লাহ। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে বিভাগীয় সম্মেলন আলিয়া মাঠে 12ই ডিসেম্বর। আপনারা প্রস্তুত আছেন? দলে দলে ইনশাল্লাহ চলে যাবেন। ব্যবস্থা মোহন করবে ইনশাল্লাহ মৌলভীবাজার থেকে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি আসুন আমরা সালাতু সালাম করে দোয়া করব। 11 বার ইস্তেগফার পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি, 1 বার সূরা ফাতিহা পড়ি। না ইউটিউবার, তোমরা এটা খারাপ কাজ করতেছো। বসো 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 বসো, সব বসো, সব বসো, সব বসো। আর তো কোনো কাজ নাই, কালেকশন তো নাই, আচ্ছা কারো বক্তব্য তো নাই। এই আপনার আব্বা কিছু বলবে? থাক। আমাদের সভাপতি মোহনের আব্বা, উনি একজন সমাজসেবক, শ্রমিক নেতা, আপনারা জানেন। জনাব আনসার সাহেব, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে তার সন্তানদের উন্নতি দেখিয়ে তার চোখের শীতলতা বাড়ায় দেন। আসুন আমরা একটু সালাতু সালাম করে নেই। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي السلام عليك يا رسول السلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله